সুখী সমৃদ্ধ জীবনের কার্যকর হাতিয়ার, সেটা হচ্ছে একটা ভালো সার্কেল মেনটেন করবেন। মেনটেন এ ভেরি গুড সার্কেল এন্ড বি ফার ফ্রম দ্য টক্সিক পিপল। টক্সিক লোকদের থেকে দূরে থাকবেন। কথা বুঝতে পেরেছেন? ভালো একটা সার্কেল মেনটেন করবেন, যারা সব সময় খারাপ কথা বলে, খারাপ চিন্তা করে, নেগেটিভিটি ছড়ায়, অন্যের গীবত শেকায়াত, এর কথা ওর কানে, ওর কথা এর কানে লাগে, এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? অ্যাভয়েড দোজ গাইস। এই টক্সিক পিপলদের থেকে দূরে থাকেন, ভালো একটা সার্কেল মেনটেন করেন, ইউল বি হ্যাপি। বন্ধু জীবন অনেক গুরুত্বপূর্ণ, বন্ধু নির্বাচন গুরুত্বপূর্ণ। ভালো ফ্রেন্ড নির্বাচন করুন, ভালো সার্কেল নির্বাচন করুন, এমন লোককে বন্ধু বানান যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই রাসূলের কথা স্মরণ হয়। আর আল্লাহর কথা স্মরণ হলেই আপনার হৃদয়টাকে প্রশান্তি দিয়ে ভরে দিবে কে? প্রশান্তি দিয়ে ভরে দিবে। আল্লাহর স্মরণেই আছে প্রশান্তি, খেয়াল রাখবেন। মূল শান্তি প্রশান্তির মূল হচ্ছে আল্লাহর স্মরণ। মূল কি? আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, কোনো কিছু দিয়ে তোমার অন্তর প্রশান্ত হয় না, অন্তর প্রশান্ত হয় একটা সত্তার নামে, সেটা হচ্ছে আল্লাহ। সেটা কি? আওয়াজ করে আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহ। প্রাণ ভরে হৃদয় থেকে ডাকেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয় প্রশান্ত হবে না, আল্লাহর জিকিরে প্রশান্ত হবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন যে আমার স্মরণ করে না, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে আমি দুর্বিষহ জীবন দিব। কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো, সে কাঁদবে, বলবে আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল, আমাকে এখন অন্ধ বানালে কেন? আল্লাহ বলবে পৃথিবীতে আমার স্মরণ থেকে তুমি গাফেল ছিলা, আমার আয়াত থেকে নিদর্শন দেখলে চেহারা ফিরিয়ে অন্যদিকে গিয়েছ, তাই আজকে আমি তোমার থেকে চেহারা ফিরিয়ে নিলাম, তোমাকে অন্ধ বানিয়ে দিলাম। তাহলে সুখ শান্তির আসল রহস্য হচ্ছে আল্লাহর স্মরণ। সুখ এবং সমৃদ্ধির আসল রহস্য কি? আল্লাহর স্মরণ। ডিপ্রেশন আপনার পায় কেমন? হ্যাঁ, ডিপ্রেশন কি জানেন? আপনার আর আপনার রবের দূরত্বকে ডিপ্রেশন বলে। ডিপ্রেশন কাকে বলে জানেন? আপনার আর আপনার খোদার মধ্যে যে দূরত্ব, এটার নাম, সবাই বলবেন, আপনার আর আপনার স্রষ্টার মাঝে যে দূরত্ব, এটার নাম ডিপ্রেশন। আল্লাহর সাথে যদি আপনার দূরত্ব থাকে, আপনার ডিপ্রেশনও বড়। যদি দূরত্ব না থাকে, নো ডিপ্রেশন, কোনো ডিপ্রেশন আপনার নাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ডিপ্রেশন ঘুচাবার পরশ পাথর হচ্ছে আল্লাহর স্মরণ। আপনার আর আপনার রবের মাঝে দূরত্বের নাম ডিপ্রেশন। আমাদের সাথে আমাদের রবের দূরত্ব নাই, ফলে আমাদের ডিপ্রেশনও নাই। আমরা যেন আল্লাহ তাআলার সাথে সম্পর্কটাকে, বন্ডেজটাকে মজবুত করি। আল্লাহ যার হয়ে যায়, গোটা দুনিয়া তার হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে প্রিয় ভাইয়েরা, 10 নম্বর পয়েন্ট হচ্ছে ভালো সার্কেল মেনটেন করুন, যারা আপনাকে আল্লাহর স্মরণের কথা রিমাইন্ডার দিবে, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা, তার স্মরণেই শান্তি। প্রিয় ভাইরা, যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বিশ্বাসী নারী কিংবা পুরুষ যারা সৎকর্ম করে, আল্লাহ বলেন আমি তাদেরকে সুখী এবং সমৃদ্ধ জীবন দান করব। তাহলে আল্লাহ বিশ্বাস এবং সৎকর্ম যদি আমরা করি, আমাদেরকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে? আমরা চাই তো সবাই, নাকি হতাশ হবেন? আল্লাহর স্মরণ আমাদের হৃদয়ে সবসময় থাকবে তো? আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে হায়াতে তাইয়্যিবার উপরে রাখুক, আমরা পড়ি আমিন। তাহলে সুখী সমৃদ্ধ জীবনের কয়টা ফ্যাক্টর আজকে শেয়ার করলাম? 1 নম্বরে কি ছিল? সিম্পলিসিটি। লাইফকে সিম্পল করুন, ইউল বি হ্যাপি। 2 নম্বরে ক্ষমা। অন্যকে ক্ষমা করলে আপনি হ্যাপি হবেন, ঠিক কিনা? নাকি রাগ পুষে রাখবেন ভেতরে? 3 নাম্বার, ট্রাই টু মেক আদার্স হ্যাপি, উইল বি হ্যাপি। অন্যকে হ্যাপি করলে আল্লাহ আপনার হ্যাপি বানাবে। 4 নাম্বার,
বি গ্রেটফুল, আলহামদুলিল্লাহ বলবো, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো আছে এটা বলবো, কৃতজ্ঞ হব। 5 নাম্বার, নো কম্প্যারিজন, কোনো কম্পেয়ার করবো না, প্রত্যেকেই অনন্য, ঠিক কিনা? 6 নাম্বার, এই যে পিস অফ মাইন্ড, মনের সুখী আসল সুখ। 7 নাম্বার, লোভী হওয়া যাবে না, এক্সপেক্ট লেস উইল বি হ্যাপি, প্রত্যাশা কম রাখুন, হ্যাপি হবেন। 8 নাম্বার, নামের জন্য দুনিয়ার সব কাজ করব, ফেমাস হওয়ার জন্য, লোক দেখানোর জন্য, মানুষকে খুশি করবার জন্য। কাকে খুশি করবার জন্য? 9 নাম্বার, আমাদের ডিকশনারিতে হতাশা আছে, আমরা আশাবাদী, হতাশ হই না, নিরাশ হই না, ভরসা রাখি এক সত্তার উপর, তিনি কে? উই আর অপটিমিস্টিক, হোপফুল। 10 নম্বরে, হ্যাঁ, মেক এ ভেরি গুড সার্কেল, ইউ উইল বি হ্যাপি, ইনশাআল্লাহ বলেন সবাই। ভালো একটা সার্কেল মেনটেন করুন, ভালো বন্ধু বানান যাকে আল্লাহকে স্মরণ করে, কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়, আপনি সুখ পাবেন, শান্তি পাবেন। আর ডিপ্রেশনের সঙ্গে আজকে শিখে গেছেন না, ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব। আমার আর রবের মাঝে আমরা কোনো দূরত্ব চাই? তাহলে আমাদের জীবনে কোনো ডিপ্রেশন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী সমৃদ্ধ জীবন দান করুন। এখানে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতে যেন একত্রিত হতে পারি, তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, ইসলাম আমাকে আপনাকে সঠিক জীবন দর্শন শিখায়, সঠিক জীবন দর্শন। আপনি যদি এই দুনিয়াতে সুখী সমৃদ্ধ জীবনের অধিকারী হতে চান, জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে প্র্যাকটিস করুন, তাহলে দুনিয়া এবং আখিরাতে সুখ এবং সমৃদ্ধি লাভ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনটাকে সুখী সমৃদ্ধ করুক, হায়াতে তাইয়্যিবা নসিব করুক। আমরা